আসসালামাইকুম। এই যে দেখুন, আমি ওই যে জাহাজটা আপনাদের ভিডিও করে দিয়েছিলাম, এই জাহাজটা যে কার্গোগুলো তুলতেছে, এটা মাটি কার্গো ছিল, যার কারণে তুলতে কোনো সমস্যা হচ্ছে না। এই যে তো ভাই দেখছেন জাহাজটা, পুরো জাহাজটা কিন্তু ভালো ছিল, একটু তলা ফাটছিল। এখন দেখেন এই যে মাঝখানে ফাটে গেছে, দুই টুকরো হয়ে গেছে, মাঝখানে দুই টুকরো হয়ে গেছে। এটাই বিশেষ, বেশি কথা না ভাই, কারণ হচ্ছে যার গেছে তার তো গেছে, এ মালিকেরও অনেক ক্ষতি হয়ে গেছে। আল্লাহকে ধৈর্য ধরা, আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। কিন্তু আমাদের দেশে কিছুগুলো আছে অবৈধ টাকা আয় করে অনেক কিছু করে, কিন্তু তারা চিন্তা করে না সমুদ্রে যাচ্ছে, তার সম্পদ আকাশ উঠতেছে, যে কোনো মুহূর্তে আপনাকে সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এই মালিকের কোটি কোটি টাকার সম্পদ আজকে সাগরে চলে গেল, দেখছেন? এটা কাউকে বলে গেছে, কাউকে বলে যায়নি, এটা এমনি এমনি চলে গেছে। আল্লাহর হুকুম যেটা আছে এটা ঘটবে। তো আমি বলতেছি না এই মালিক অবৈধ করে টাকা কামাইছে যার কারণে এই সম্পদ এখানে আছে, এটা না। আমি এটা দিয়ে আরেকটা বুঝেছি, সম্পদ তৈরি করবেন হালাল বা ফাই করে তৈরি করেন। অবৈধ টাকা এই করে আপনি পার পাবেন না। এই দুনিয়াতে জবাব দিতে হবে আপনাকে অবৈধ টাকার নীতিমালাটাকে। এটাই বুঝতে হবে দুনিয়াদারি রে ভাই। এই মালিকের তো গেছে, সব গেছে। এই যে কোটি 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 টাকার সম্পদ আজকে পানির মধ্যে ডুবে আছে, কিছুই করার নেই ভাই। নসিব যেটা আছে সেটাই ঘটবে। দুনিয়ার রীতি হচ্ছে যেটা, আপনার আপনার যে কিছু ঘটার আছে একটু ঘটে যাবে। আপনি হয়তো বা বেঁচে আছেন, হয়তো মরে গেছেন, কোনো একটা ঘটনা ঘটলে এটা ঘটেই যাবে। এটা কোনো দিন কারোর জন্য দাঁড়িয়ে থাকবেন যে এই ঘটনা ঘটবে না, এটা না, ঘটে যাবে। যাক, যে মালিকের গেছে ওনার আল্লাহ যেন তৌফিক দান করে, ধৈর্য ধরার তৌফিক দান করে ওনার। এই যে মাটিগুলা, এই যে মাটি তুলতেছে, এই ক্রেন দিয়ে মাটি তোলা শেষ হলে হয়তো বা এটার কোনো এরকম বাঁশ টাছ দিয়ে এটা ব্যবস্থা করে সরিয়ে ফেলতে পারবে ইনশাল্লাহ। এটা তেমন কিছু হবে না, সরাতে পারবে আশা করি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এই মালিকের জন্য, যেন তার সম্পদটা এই সমুদ্র থেকে তুলে নিয়ে যেতে পারে। আল্লাহ হাফিজ, সবাই দোয়া করবেন।